বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। শব্দকে ভাগ করা যায় কয়টি শ্রেণীতে? শব্দকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা গঠন অনুসারে, অর্থ অনুসারে এবং উৎপত্তি অনুসারে। মানুষ তার মনের ভাব প্রকাশ করে কিসের সাহায্যে? মানুষ তার মনের ভাব প্রকাশ করে কণ্ঠনালী দিয়ে। কণ্ঠনালী দিয়ে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। অক্সিজেন শব্দের বাংলা হলো কি? অক্সিজেন শব্দের বাংলা হলো অম্লজান। ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কি বলা হয়? ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। প, ফ, ব, ভ, ম বর্ণের উচ্চারণ স্থান ওষ্ঠ, তাই এদেরকে কি বর্ণ বলা হয়? প, ফ, ব, ভ, ম বর্ণের উচ্চারণ স্থান ওষ্ঠ, তাই এদেরকে ওষ্ঠবর্ণ বলা হয়। আদিতে শব্দের আদিতে না বোধক অ, যেমন অটল, অনাচার। শব্দের আদিতে না বোধক অ এর উদাহরণ হচ্ছে অটল, অনাচার এগুলো। ক দন্ত স যুক্ত বর্ণটির বিশ্লেষণ কি? কয় দন্ত স্বয়ে যুক্ত বর্ণটির বিশ্লেষণ হচ্ছে ক, নিচে রি এবং দন্ত স। ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত কি? ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত হচ্ছে ভাষা। সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার আছে। মূর্ধন্য ধ্বনির সাধারণত ব্যবহার আছে হচ্ছে তৎসম এবং সংস্কৃত শব্দে। তৎসম এবং সংস্কৃত শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার আছে, মানে নত্যবিধান আছে। যাচ্ছে তাই শব্দের সন্ধিবিচ্ছেদ কি? যাচ্ছে তাই শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে যা ইচ্ছা তাই, এটা হচ্ছে যাচ্ছে তাই। নাটিকা, নাটক নাটিকা শব্দে ইকা যোগ হয়েছে কি অর্থে? নাটক নাটিকা শব্দে ইকা যোগ হয়েছে হচ্ছে ক্ষুদ্রার্থে। এখানে ক্ষুদ্রার্থে ইকা যুক্ত হয়েছে। দুইবার উক্ত হয়েছে এমন শব্দকে কি বলা হয়? দুইবার উক্ত হয়েছে এমন শব্দকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। বচন ব্যাকরণের কি ধরনের শব্দ? বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। পরের প্রশ্নে যাচ্ছি। কাঁচামি অথচ মিঠা, কাঁচা মিঠা, এটা কোন ধরনের সমাসের উদাহরণ? কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, এটা একটি কর্মধারয় সমাসের উদাহরণ। পরের প্রশ্ন। আশুবিনি, আশুবিনি এ 4টি উপসর্গ দেখা যায় কোথায়? আশুবিনি এ 4টি উপসর্গ দেখা যায় বাংলা এবং সংস্কৃত। এই দুটি উপসর্গেই আশুবিনি এই 4টি উপসর্গ দেখা যায়। বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, 3টি শ্রেণীতে ভাগ করা যায়। বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদের অপর নাম কি? বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদের অপর নাম কি? সব্যয়পদ। শুধু অব্যয়বাদে অন্যান্য যে পদগুলো আছে সেগুলোকে বলা হয় সব্যয়পদ। বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং ক্রিয়াপদ এগুলোকে বলা হয় সব্যয়পদ। পরের প্রশ্ন। ক্রিয়া সংঘটিত হওয়ার বিভিন্ন রীতিকে কি বলা হয়? ক্রিয়া সংঘটিত হওয়ার বিভিন্ন রীতিকে বলা হয় ক্রিয়ার ভাব। ক্রিয়া সংগঠনের প্রধান কাল কয়টি? ক্রিয়া সংগঠনের প্রধান কাল হচ্ছে 3টি। অনুসর্গ শব্দটি ব্যাকরণে আর কি নামে পরিচিত? অনুসর্গ শব্দটি ব্যাকরণে কর্মপ্রবচনীয় নামে পরিচিত। আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা এগুলোকে কি বলা হয়? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা এগুলোকে বলা হয় বাক্যের গুণ। অনুতে বা পশ্চাতে জন্মেছে যে, অনুতে বা পশ্চাতে জন্মেছে যে তাকে কি বলা হয়? অনুতে বা পশ্চাতে জন্মেছে যে তাকে বলা হয় হচ্ছে অনুজ। পরের প্রশ্ন। এ ছেলে
বংশের মুখ রাখবে, এ বাক্যটিতে মুখ অর্থ কী? এ ছেলে বংশের মুখ রাখবে, এই বাক্যে মুখ অর্থ হচ্ছে সম্মান। কেউ ভুল করবেন না, এটা খুবই সোজা একটা প্রশ্ন। অহিনুকূল সম্বন্ধ, পরের প্রশ্ন, অহিনুকূল সম্বন্ধ বাগধারাটির অর্থ কী? অহিনুকূল সম্বন্ধ বাগধারাটির অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। অঙ্ক, ধরনী, পৈতৃক শব্দগুলোর বানান কি? অঙ্ক, ধরনী, পৈতৃক শব্দগুলোর বানান হচ্ছে অশুদ্ধ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছেন বাংলা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো চাকরির পরীক্ষায় আসার জন্য কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন। কৃত্রিম শব্দের বিপরীতার্থক শব্দ কী? কৃত্রিম শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে স্বাভাবিক। বাক্যে সেমিকোলন চিহ্ন থাকলে থামতে হবে কতটুকু সময়? বাক্যে সেমিকোলন চিহ্ন থাকলে থামতে হবে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে বাক্যে সেমিকোলন থাকলে। ক্যাবিনেট শব্দের পরিভাষা কি? ক্যাবিনেট শব্দের পরিভাষা হচ্ছে মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভা। মনে রাখার চেষ্টা করবেন, ক্যাবিনেট শব্দের পরিভাষা হচ্ছে মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভা। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা হচ্ছে 8টি। লেক্সিকোগ্রাফি, লেক্সিকোগ্রাফি ব্যাকরণিক শব্দকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফি ব্যাকরণিক শব্দকে বলা হয় অভিধান তত্ত্ব। বধূ ও বধৈরস্যু ও বধয়দীর্ঘ শব্দ দুটো শুদ্ধ হবে, তবে ভিন্নার্থক হিসাবে শুদ্ধ হবে। কিভাবে শুদ্ধ হবে? বধৈরস্যু, বয়চন্দ্রবন্ধু ধৈরস্যু আর বয়চন্দ্রবিন্দু ধয় দীর্ঘ, এই শব্দ দুটো ভিন্নার্থক, শব্দ দুটো শুদ্ধ হবে, ভিন্নার্থক হিসাবে শুদ্ধ হবে। ব্যাকরণ শব্দের অর্থ কী? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এটা অনেকবার আসা প্রশ্ন, মনে রাখবেন। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা লিপির উদ্ভব ঘটে কবে? ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা লিপির উদ্ভব ঘটে হচ্ছে 10ম শতাব্দীতে। এখন আমরা বাংলা সাহিত্যের থেকে কিছু প্রশ্ন দেখব, শুনতে থাকুন। বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত কি? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত হল চর্যাপদ। চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত? চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ সময়কালকে বাংলা সাহিত্যে কোন যুগ বলা হয়? 1201 থেকে 1350 এই খ্রিস্টাব্দ সময়কালকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয়। পরের প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কাব্যের রচনাকাল হচ্ছে 1400 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় মহাভারত থেকে প্রথম বাংলায় অনুবাদ করেন কে? সংস্কৃত ভাষার মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে? সংস্কৃত ভাষার মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মূল মহাভারত রচিত হয় কোন ভাষায়? মূল মহাভারত রচিত হয় হচ্ছে সংস্কৃত ভাষায়। ভগবত বাংলায় প্রথম অনুবাদ করেন কে? ভগবত বাংলায় প্রথম অনুবাদ করেন হচ্ছে মালাধর বসু। মালাধর বসুর উপাধি কি? মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি হিসাবে পরিচিত কে? বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি হিসাবে পরিচিত হলেন শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনু রোমান্টিক প্রণয় উপাখ্যানটির রচয়িতা কে? লাইলি মজনু রোমান্টিক প্রণয় উপাখ্যানটির রচয়িতা হচ্ছেন দৌলত উজির বাহারাম খান। গাথা কাহিনী, গান, ছড়া, প্রবাদ প্রবচন প্রভৃতি কোন ধরনের সাহিত্যের অন্তর্ভুক্ত? গাথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ প্রবচন প্রভৃতি হচ্ছে লোকসাহিত্যের অন্তর্গত। ব্যালার্ড শব্দের অর্থ কী?
ব্যালার্ড শব্দের অর্থ হচ্ছে, ব্যালার্ড শব্দের অর্থ কি? ব্যালার্ড শব্দের অর্থ হচ্ছে গীতিকা। মালাধর বসু কোন শতকের কবি? মালাধর বসু ছিলেন হচ্ছে 15 শতকের কবি। কারবালা এবং ইসলামী বিয়োগান্তক কাহিনী নিয়ে নির্মিত কোন সাহিত্য? কারবালা এবং ইসলামী বিয়োগান্তক কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে মরসিয়া সাহিত্য। ময়মনসিংহ গীতিকা মূলত কোন ধরনের কাহিনী? ময়মনসিংহ গীতিকায় মূলত কোন অঞ্চলের কাহিনী প্রাধান্য পেয়েছে? ময়মনসিংহ গীতিকায় মূলত নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কাহিনী প্রাধান্য পেয়েছে। মনে রাখার চেষ্টা করবেন, ময়মনসিংহ গীতিকায় নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলার নিম্ন অঞ্চলের কাহিনী প্রাধান্য পেয়েছে। পরের প্রশ্নতে যাচ্ছি, সাথেই থাকুন। ময়মনসিংহ গীতিকাগুলো ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় কে সংগ্রহ করেছিলেন? ময়মনসিংহ গীতিকাগুলো ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় সংগ্রহ করেন হচ্ছে চন্দ্রকুমার দে। অ্যান্টনি ফিরিঙ্গি কে ছিলেন? অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন একজন কবিয়াল। অ্যান্টনি ফিরিঙ্গি জাতিতে কি ছিলেন? অ্যান্টনি ফিরিঙ্গি জাতিতে ছিলেন একজন পর্তুগিজ। কোন কবি দ্বিতীয় বিদ্যাপতি নামে খ্যাত? দ্বিতীয় বিদ্যাপতি নামে খ্যাত হচ্ছেন গোবিন্দ দাস। মধ্যযুগের অন্যতম প্রধান মহিলা কবি চন্দ্রবতী কোথায় জন্মগ্রহণ করেন? মধ্যযুগের অন্যতম প্রধান মহিলা কবি চন্দ্রাবতী জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে। কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবিকে? চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি ছিলেন জ্ঞানদাস। বড়ুচণ্ডী দাসের আনুমানিক জন্ম কত সালে? বড়ুচণ্ডী দাসের আনুমানিক জন্ম হচ্ছে 1309 খ্রিস্টাব্দে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জন্ম কত সালে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জন্ম হচ্ছে 1952 সালে। অদ্বৈত মল্লবর্মণ জন্মগ্রহণ করেন যে বংশে? অদ্বৈত মল্লবর্মণ জন্মগ্রহণ করেন হচ্ছে মাল বংশে। আখতারুজ্জামান ইলিয়াস কে ছিলেন? আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন একজন কথাসাহিত্যিক। আব্দুল গাফফার চৌধুরীর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? আব্দুল গাফফার চৌধুরীর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে ডানপিটে শকত। সূর্য দিগলবাড়ি উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে? সূর্য দিগলবাড়ি উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1955 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে বর্তমান খুলনা জেলায়। কাজী নজরুল ইসলাম যে থানায় জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম জামুরিয়া থানায় জন্মগ্রহণ করেন। গীতিকার ও সুরকার দ্বিজেন্দ্রলাল রায় কে ছিলেন? প্রশ্নটা এরকম হবে, কোন গীতিকার ও সুরকার রবীন্দ্র বিরোধী ছিলেন? রবীন্দ্র বিরোধী ছিলেন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। দেখেন, এখানে ডিএল রায় কিন্তু রবীন্দ্র বিরোধী ছিলেন, মনে রাখার চেষ্টা করবেন এটা। বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম বাংলায় সনেট রচনা করেন কে? বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম বাংলায় সনেট রচনা করেন মহাকবি কায়কোবাদ। সৈয়দ ওয়ালিউল্লাহ মোট কয়টি উপন্যাস রচনা করেন? মোট তিনি 3টি উপন্যাস রচনা করেছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। কবি আল মাহমুদের প্রকৃত নাম কি? কবি আল মাহমুদের প্রকৃত নাম
মীর আব্দুল শুকুর আল মাহমুদ। মীর আব্দুল শুকুর আল মাহমুদ ছিল আল মাহমুদের প্রকৃত নাম। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, এটা কার উক্তি? এই পংক্তিটির রচয়িতা কে? এই পংক্তিটির রচয়িতা হচ্ছেন লালন শাহ। জলাঙ্গি উপন্যাসের পটভূমি কি? জলাঙ্গি উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। শেষ প্রশ্ন, জোহরা চরিত্রটি কোথায় পাওয়া যায়? জোহরার চরিত্রটি পাওয়া যায় রক্তাক্ত প্রান্তর নাটকে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। একটু বড় ভিডিও, মন দিয়ে দেখার চেষ্টা করবেন, অনেকগুলো ইনফরমেশন এখানে আছে। বারবার ভিডিওটি দেখুন, বারবার ভিডিওটি শুনতে থাকুন। আপনি সবসময় মনে রাখবেন, একবার পড়ার চেয়ে বারবার শোনা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। শুনুন এবং দেখুন, আপনার ইনফরমেশনগুলো মাথায় থেকে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।